প্যাকিং শুরু। ঘুরতে যাব, রাস্তায় খাওয়ার জন্য পিঠে বানিয়ে নিলাম। কোথাও গেলে সমস্ত কিছু গুছিয়ে রেখে যাওয়া প্রচণ্ড চাপের মধ্যেই থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ফ্রিজ পুরো খালি করে দেবো, যা যা জিনিসপত্র আছে সবই আজকে রান্নাবান্না করবো। একটা পনির ছিল আর কিছু সবজি ছিল, সব বানিয়ে নিয়েছি। একটা মিষ্টি দই ছিল, কিছু ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এটা হচ্ছে ফুলকপি আর বকুলির ডাঁটা, কালকে রাতেই কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম। এটাকে এখন কুমড়ো শাক দিয়ে রান্না করবো। কুমড়ো গাছের যে পাতাগুলো হয়েছিল সেগুলোই নিয়ে এসেছি, আর ওটা দিয়ে রান্না করবো আর কুচিয়ে নিচ্ছি। একদিকে অন্ন বসিয়ে দিয়েছি, আজকে আর ডাল করবো না, পনির বার করে নিলাম, পনিরের রসা করবো। আর ডাঁটিটাকে ভাতের আমি মাথার উপর দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার জন্য। দেখো সেদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ভালো করে কচলে ধুয়ে নেবো। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে শিম একটু আর আলু ছিল সেটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজার পর ওই ডাঁটিগুলোকে এখন দিয়ে দিচ্ছি, জল ঝারিয়ে নিয়েছি। আর ভালো করে একটু ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এর মধ্যে সর্ষে বাটা দেবো। সর্ষে বাটাটা খুব ভালো লাগে, এটা বেটে নিয়েছি, একটু বেশি করে সর্ষে দিলাম। পোস্তও দেওয়া যায়, কিন্তু সর্ষে বাটা দিয়ে এই চচ্চড়িটা খুব ভালো লাগে। শাকটাও তুলে দিয়েছিলাম, ব্যাস এটা একটু জল ঢেলে দেবো। জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো। আর ডাঁটিগুলো যেহেতু হালকা করে সেদ্ধ করা আছে, বেশি করে সময় লাগবে না। একটু মাখো মাখো হয়ে গেলে নেওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে। ব্যাস এটা এখন সেদ্ধ হোক। আর খুব ভালো লাগে এই চচ্চড়িটা, এত সুন্দর হয়। একটু কড়াইশুঁটিও দিয়েছিলাম আর একটু লঙ্কা মানে বেটে দিয়েছি সর্ষের সাথে, একটু ঝাল ঝাল হবে। পনিরের রসা করবো বলে এদিকে পনির ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপিটা আগেই ভেজে নিয়েছি, সেটাকে এখন মশলা দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম। যা সবজি ছিল মোটামুটি শেষ করার চেষ্টা করেছি। কোথাও না গেলে মানে ফ্রিজে আনাজপত্র রেখে যাওয়া যায় না, ফ্রিজ পুরো বন্ধ করে রেখে যাব। আর দু একটা সবজি থাকলে সেটা বাইরে রেখে দিয়েছি। এখন আলু থাকে সেগুলো বাইরেই থাকে, ওগুলো আর নষ্ট হয় না। এখন পনিরের রসাটাকে একটুখানি সাঁতলে নিচ্ছি কড়াতে, অন্য কড়াতে একটু ভেজে নিয়ে সাঁতলে নিলাম। ব্যাস হয়ে গেছে রান্নাবান্না। আর মিষ্টি দই আর একটু উচ্ছে ভেজে নিয়েছিলাম, উচ্ছে 4-5টা ছিল, সেটাকে ভেজে নিয়েছি। সব কিছু মিলিয়ে এখন ভগবানের ভোগে তাটা সাজিয়ে নেবো, রান্না রেডি। তো এই যে ভগবানকে এখন সেবা দিয়ে দিয়েছি, প্রসাদ পাবো। আর গোগো কলেজে চলে গেছে, জয়িতাও স্কুল চলে গেছে, এখন প্রভুজি আর আমি প্রসাদ পাচ্ছি। আর খুব সুস্বাদু হয়েছিল, মানে কুমড়ো শাকের চচ্চড়িটা হেভি সুন্দর লেগেছিলো। যাই হোক, প্রভুজি অফিসে চলে যাবো, আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর অনেক কাজ থাকে যখন কোথাও ঘুরতে যাওয়া হয়, আমারই বেশি চাপ পড়ে। সমস্ত কিছু গুছিয়ে রেখে পরিপাটি করে যাওয়া হয়। আবার ইচ্ছা আছে একটু রাস্তায় খাওয়ার জন্য পিঠে বানিয়ে নিয়ে যাওয়ার, তো সমস্ত কিছু গুছিয়ে নিই। আর একটু মাথায় শ্যাম্পু করবো, সব কিছু করে নিতে হয় যেহেতু ঘুরতে যাব। আর বাসনপত্র সব কিছু মেজে নিচ্ছি, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে টিপটা করে রাখবো। নারকোল কুড়ে রাখবো, আর পরে নারকোলটাকে মেখে আর একটুখানি পিঠে বানিয়ে নেবো। আবার কিছু জামা কাপড় গিয়েছিলাম, তো সেই কাঁচাগুলো এখন শুকিয়েও গেছে। ছাদে এখন এক বালতি জল নিয়ে এসেছি, গাছগুলোকে ভালো করে জল দিয়ে যাব। কোথাও না থাকলে মানে গাছটা নিয়ে চিন্তা থাকে, যখন কোথাও গেলে একটু বেশি করে জল দিয়ে যায়। দেখা যাক যতখানি বাঁচে। তো জামা কাপড়গুলো তুলে নিয়েছি, তারপরে নারকোল কুড়ানো হয়ে গেছিলো, তো সেটাকে এখন গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি। গুড় দিয়ে মাখিয়ে আর একটুখানি ব্যাটার গুলে নেবো, পাটিসাপটা বানিয়ে নেবো। একটু এলাচের গুঁড়োও দিয়েছিলাম নারকোলটার মধ্যে। তো এখন দেখো ব্যাটার গুলে নিয়েছি, পাটিসাপটা কটা করে নিচ্ছি। তারপর ভগবানকে ভোগ নিবেদন করে টিমারিটা করে তুলে নেবো। সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপরে আবার ব্যাগও গোছাতে হবে। তো আমি সমস্ত কিছু বার করে রেখে দিই, প্রভুজি ব্যাগটাকে ভালো করে গুছিয়ে দেয়। মানে আমি জিনিসপত্রগুলো এক জায়গায় করে রেখে দিই, আমি আমার ব্যাগটা গোছাতে পারি না, ব্যাগ পুরো ফুলে যায়। তাই জন্য আমরা সব সময় যেখানেই যাই না কেন বেশিরভাগ করে ট্রলিটা কম নিই আর পিঠে ব্যাগ নিই। 4 জন্য তাহলে পিঠে ব্যাগ করে নিয়ে গেলে সবার ওপর বোঝাটা মানে ভারটা কম হয়, একার ওপরে নইলে ভার বেশি হয়। তো ভগবানকে ভোগ নিবেদন করে এখন টিনবাটিতে নিয়ে নিলাম। এই যে এই ব্যাগটার মধ্যে আমার আর প্রভুজি নেওয়া হয়েছে, জয়িতার আলাদা ব্যাগ, গোগোর আলাদা ব্যাগ, সবাই পিঠে আলাদা আলাদা করে ব্যাগ নেবে। তো ভোরবেলা ট্রেন, সেই জন্যই আগে থাকতে গুছিয়ে নিয়েছি। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।